পরিষ্কার পরিচ্ছন্নতা আর পবিত্রতা এক জিনিস নয়। পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারি আমি পোশাকে, আমি হতে পারি শরীরে, হতে পারি আমার পারিপার্শ্বিক পরিবেশে, কিন্তু পবিত্র হতে হয় একমাত্র অন্তরে। সেটা কিভাবে? আমার অন্তরে থাকে লোভ, হিংসা, অহংকার, কামনা, ষড়যন্ত্র, কুমন্ত্রণা, কপটতা, শিরক। এগুলো অন্তরকে কলুষিত করে, ব্যাধিগ্রস্ত করে এবং অপবিত্র করে। অন্তর পরিশুদ্ধকরণের মধ্য দিয়ে পবিত্র হতে হয়। আর সে কারণে আল্লাহ বলেছেন যে যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে সেই সফল কাম। আর এই পরিশুদ্ধকরণ করতে হলেই কপটতা, অহংকার, হিংসা, লোভ, কামনা, মোহ, নেশা এবং ষড়যন্ত্র এইগুলো দূর করতে হবে। অন্তর কলুষিত হয় এই সমস্ত কারণেই, আর অন্তর পবিত্র হয় এই সমস্ত কারণগুলো দূর করতে পারলেই। তাই পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার মধ্য দিয়ে অন্তর পরিশুদ্ধ হয় না। আবার অন্তর পরিশুদ্ধ হলে পরিষ্কার পরিচ্ছন্নতা মুখ্য বিষয় থাকে না। ব্যাপারটা যদি ব্যাখ্যা করে বলি, ধরুন একটা লোক খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কিন্তু তার অন্তরে লোভ আছে, তার অন্তরে অহংকার আছে, তার অন্তরে ষড়যন্ত্র করার বাসনা আছে, সম্পদ দখল করার বাসনা আছে, অন্যকে অপবাদ দেওয়ার প্রচেষ্টা আছে। তাহলে তার অন্তর কি পরিশুদ্ধ? না। আল্লাহ এগুলোকেই পরিশুদ্ধ হওয়ার উপকরণ বলেছেন। আর এই পরিষ্কার পরিচ্ছন্নতা আর অপবিত্রতা, এটা পার্থক্য যদি আমরা না করতে পারি, তাহলে সারা জীবন আমি হাত পা ধুয়ে যাব, অজু গোসল করব, কিন্তু পবিত্র হতে পারবো না। সূরা মাইদার 5 নম্বর সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ যে অজুর কথা বলেছেন, সেখানে দেখুন, একটু লক্ষ্য করবেন যে বলা হয়েছে যে তোমরা পায়খানা থেকে আসো বা স্ত্রী সহবাস করো বা তোমরা যদি অপরিষ্কার হও, তাহলে তোমরা হাত, মুখ, পা, মাথা ধুয়ে অথবা মাটি দ্বারা মাসে করে, তায়াম্মুম করে তোমরা পবিত্র হও। কারণ আল্লাহ তোমাদেরকে পবিত্র রাখতে চান এবং তোমাদের উপর সে নিয়ামত ঢেলে দিতে চান। তো এখানে কয়েকটা বিষয় আমি আমার অজু বিষয়ক ভিডিওতে এর ব্যাখ্যা করেছি যে পানি এখানে মুখ্য বিষয় নয়। কারণ পানি যদি না পাই, তাহলে আমি পায়খানা থেকে এসেও তায়াম্মুম করলে আমি পবিত্র হচ্ছি। পানি না পেলে আমি স্ত্রী সহবাস করার পরেও আমি পানি ছাড়াই পবিত্র হতে পারছি। তার মানে পানি মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে আপনি এই যে হাত, পা, মুখ, মাথা মাসিয়া করেন, এটার মধ্যে দিয়ে আপনি অন্তর পরিশুদ্ধ করার জন্যই প্রচেষ্টা চালান। অর্থাৎ আপনি নিজেকে অপবিত্র ভাবছেন বা অপবিত্র হয়েছেন এমন কর্ম করছেন, সেটা থেকে পবিত্র হওয়ার জন্যই আপনি আপনার হাত, পা, মুখ, মাথা মাসিয়া করেন। এই হাত দ্বারা অপকর্ম হবে না, এই মুখ দ্বারা অপকথা, মিথ্যা কথা, অপপ্রচার, অন্যের নামে অপবাদ দেওয়া, এগুলো হবে না। আমার পাও দ্বারা অন্যায় পথে চলবে না, আমার মাথা দ্বারা অন্যায় চিন্তা করবে না, এইটার তাগিদ দেয়। তো আদতে আমি পবিত্র হই হচ্ছে অন্তর থেকে, আর পরিষ্কার হই হচ্ছে হাতে পায়ে বা পোশাকে। তো পরিষ্কার পরিচ্ছন্নতা আর পবিত্রতা এক জিনিস নয়। আবার দেখুন, এই অন্তরের ভেতরে আমার যে লোভ, লালসা, হিংসা, অহংকার, কামনা রয়েছে, এগুলোর যোগান দেয় কে? এগুলোর যোগান দেয় শয়তান। শয়তান নিজে আবার এটা করে না, আপনাকে করতে বাধ্যও করে না, সে কেবল আহ্বান করে। আর তার আহ্বানেই আমি সাড়া দিয়ে আমি অপকর্ম করি। আল্লাহ আমাকে বিবেক দিয়েছেন, ভালো মন্দ, সৎ অসৎ, ন্যায় অন্যায় চিন্তা করার ক্ষমতা দিয়েছেন। আমার সেই বিবেককে কাজে লাগাতে বলা হয়েছে। সেই বিবেককে কাজে না লাগিয়ে যখন আমি শয়তানের আহ্বান শুনি, তখনই আমি অপবিত্র হই। তাহলে আমার ভেতরে লোভ, অহংকার, কামনা রেখে আমি যতই আমার শরীর ধুই, আমার পোশাক ধুই, আমি পবিত্র হতে পারবো না বা পবিত্র হয়ও না। পবিত্র হতে হলে এই অন্তর থেকে লোভ, হিংসা, কামনা এগুলো দূর করতে হবে। একটা মানুষ সারা জীবন সে ঘুষ খায়, ঘুষ একের পর এক এত পরিমাণ সে ঘুষ খায়, এবং সেই ঘুষের টাকা, ঘুষের সম্পদ সে নামে বেনামে রাখতে শুরু করে। যদিও তার এত অর্থের দরকার নাই, এত সম্পদের দরকার নাই, এত টাকার দরকার নাই, তারপরেও সে খেয়ে যাচ্ছে। কেন? লোভ।
এবং মোহ এবং এই সম্পদ আহরণের নেশা, যে নেশা সহজে কাটে না। তাই প্রশ্ন হচ্ছে যে একটা মানুষ, তার কত সম্পদ দরকার, কেন সে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এত ঘুষ খায়, এত টাকা অর্জন করে, যেটা তার একদিনও করার কথা নয়। একটু চিন্তা করে দেখুন তো, আপনি আপনার নিজের নামে করতে পারছেন না, আপনি আপনার স্ত্রীর নামে করেন, শালীর নামে করেন, ভাগ্নার নামে করেন, মামার নামে করেন, চাচার নামে করেন। কেন? কি দরকার? কারণ আপনি এই মোহ ছাড়তে পারেন না। মোহটা ছেড়ে দেন, দেখবেন যে আপনি কষ্ট করে, পরিশ্রম করে, চুরি করে, হঠকারিতা করে, অন্যায় করে, ফাঁকি দিয়ে আপনি সম্পদ অর্জন করে বিভিন্ন নামে রেখে দিচ্ছেন। অর্জনটা করছেন কি? পাপ। কার জন্য? আপনার জন্য। কারণ আল্লাহ বলেছেন যে যার যার কর্মফল সে ভোগ করবে। আপনাকে বিবেক দিয়েছে, এই বিবেক দিয়ে আপনি ভালো কাজ করলে ভালো কাজের ফল, সুফল আপনি ভোগ করবেন, মন্দ কাজ করলেও সেটার কুফল এবং ফলাফল ভোগ করবেন। কেউ দায় নেবে না, না আল্লাহ আপনার উপর চাপিয়ে দিয়েছেন, না শয়তান আপনাকে করতে বাধ্য করেছে। আল্লাহ আপনাকে স্বাধীন পথ, স্বাধীন চিন্তা দিয়ে দিয়েছেন, আপনার যেটা ইচ্ছা করেন। একইভাবে শয়তান আপনাকে আহ্বান করে, আপনি না করলে সে বাধ্য করে না। তাহলে দিন শেষে আমি যে সম্পদের পিছনে ছুটি, আমি অন্যের নামে ষড়যন্ত্র করি, অন্যের নামে অপবাদ দেই, আমি অহংকার করি, আমি মোহগ্রস্ত, আমি কামনাগ্রস্ত, আমি কপটতা করি, কার জন্য? কারোর জন্য না, আমার জন্যই আমি করি। তাহলে আমার জন্য করে আমার দিন শেষে লাভটা কি? অপরিষ্কার, অপরিশুদ্ধ, অপবিত্র অন্তর। আর অপবিত্র অন্তর সে কখনোই সফল কাম নয়। তো পরিষ্কার পরিচ্ছন্নতা আর পবিত্রতা এক জিনিস নয়, এটা আমাদের কাছে আশা করি বোঝা গেছে। একই সাথে বলি, মহাজগতের আল্লাহর সৃষ্টির কোনো কিছুই অপবিত্র নয়, কোনো মলমূত্রও অপবিত্র নয়। হ্যাঁ, মলমূত্র আপনার কাছে অপবিত্র মনে হয় কারণ আপনাকে শোনানো হয়েছে এভাবে যে মলমূত্র অপবিত্র। অপবিত্র নয়, অপরিষ্কার। আপনার কাছে যেটা অপরিষ্কার আর একজনের কাছে সেটা সুখাদ্য। মলমূত্র আপনার কাছে অপবিত্র মনে হলেও আপনি সারাদিন অসংখ্য প্রাণী, জীব, কীটের মলমূত্র আপনি খান। একইভাবে আপনার মলমূত্র অন্য প্রাণী খায়। মহাজগতের, আল্লাহর সৃষ্টি জগতের কোনো কিছুই অপবিত্র নয়। যদি অপবিত্র মনে করেন তাহলে আল্লাহর সৃষ্টিকে অপবিত্র ভাবা হয়, আল্লাহর সৃষ্টিকে অপবাদ দেওয়া হয়। আল্লাহর সৃষ্টি কোনো কিছু অহেতুক নয়, অবান্তর নয়, খামখেয়ালি নয়, অপ্রয়োজনীয় নয় এবং অপবিত্র নয়। অপবিত্র কেবল মানুষের অন্তর, কারণ মানুষের অন্তরেই লোভ, লালসা, হিংসা, অহংকার, কামনা, কলুষতা, কপটতা এগুলো থাকে। আর এইগুলো থাকলেই সেই জায়গাটা অপবিত্র হয়। তাই অপবিত্রতা থেকে পবিত্র হতে হলে অন্তরের এই সমস্ত লোভ, লালসা, হিংসা, অহংকার, কামনা দূর করতে হবে। তা না হলে আপনি সারাদিন নিজেকে পরিষ্কার রাখবেন, পরিচ্ছন্ন পোশাক পরবেন, সুন্দর আতর সুগন্ধি মাখবেন, কিন্তু অন্তরে ব্যাধি। তো দিন শেষে অন্তর ব্যাধি নিয়ে আপনি সফল নন, পরিশুদ্ধ নন, পবিত্র নন। আল্লাহ কোরআনুল মাজিদে এই কথাগুলোই বারবার বলতে চেয়েছেন যে তোমাদেরকে পবিত্র করতে চান এবং তোমাদের উপর তিনি তার নিয়ামত ঢেলে দিতে চান। নিয়ামত আল্লাহ তো হাতে পায়ে দেয় না, পোশাকে দেয় না, শরীরে দেয় না, নিয়ামত দেয় অন্তরে। যার অন্তর নিয়ামত প্রাপ্ত সেই পরিশুদ্ধ, পবিত্র। তাই একজন মানুষ সে যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, পরিষ্কার পোশাক পরুক, কিন্তু যদি তার অন্তরে ব্যাধি থাকে তাহলে সে অপবিত্র। আবার একজন মানুষ সে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে না, শরীর সবসময় পরিষ্কার রাখতে পারে না, বা আপনার কাছে যে পরিমাণ পরিষ্কার মনে হয় সেই পরিমাণ পরিষ্কার সে থাকে না, কিন্তু তার অন্তরে ব্যাধি নাই, লোভ নাই, হিংসা নাই, অহংকার নাই, কামনা নাই, বাসনা নাই, কপটতা নাই, ষড়যন্ত্র নাই, মিথ্যা কথা নাই, সে পবিত্র। এই জায়গাটাতে যদি একটু চিন্তা করেন এবং আল্লাহর আয়াতের বিষয়গুলো মিলান, তাহলে দেখবেন যে দিন শেষে এই
পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আমাদের মধ্যে যে সংশয় রয়েছে সেই সংশয় কেটে যাবে। এবং আপনি সুন্দর পোশাকে থাকেন, দামি পোশাকে থাকেন, বা সাধারণ পোশাকে থাকেন, অসুন্দর পোশাকে থাকেন, বা ততটা পরিষ্কার পোশাক নয় এমন ভাবে থাকেন, তবুও আপনি অন্তরে পরিশুদ্ধ কিনা সেটার দিকে নজর দেন, তবেই আপনি শান্তিতে থাকবেন, পরিশুদ্ধ থাকবেন, পবিত্র থাকবেন, এবং পরিশুদ্ধ পবিত্র নফসি জান্নাতে যাবে। ধন্যবাদ।